এখন আমরা ঢাকা বোর্ড 22-এরটা দেখব। এখন তোমরা প্রায় 50% উপরে পারবা। দেখো তো এখান থেকে কোনোটা কমন পড়ছে কিনা। এই যে দেখো ইব্রিবডি আছে, এরপরে এস আছে, এস ইব্রিবডির পরে এস থাকলে শুরুতে কি লিখবা? ডু লিখবা, মনে আছে তো? এর সাথে নট যোগ করবা। তারপর ইব্রিবডির পরিবর্তে শেষে কি লিখবা? দে লিখবা, কাজ শেষ। দেখছো অটোমেটিক পারতেছো এখন। আচ্ছা, তারপর এটা দেখো, এ বেটার লাইফ সেলডম। এই যে সেলডম আছে নেগেটিভ শব্দ, দেখছো সেলডম কি নেগেটিভ শব্দ। এ বেটার লাইফ মানে একটা ভালো জীবন, ঠিক আছে? তো একটা ভালো জীবন মানে কি, এটা বস্তু। তো এই যে কামস আছে, তাহলে এস থাকে, আর কামস মূল বার থাকলে ডাজ লিখবা। তারপর নট যোগ করার দরকার নেই, নেগেটিভ আছে। আর এ বেটার লাইফ জীবন, তাহলে একটা জীবন ভালো জীবন এটা বস্তু, তাহলে ডাজ ইট শেষে কি হবে? ইট হবে। তারপরে দেখো উই হ্যাভ টু আছে, যে হ্যাভ টু হচ্ছে মূল ভার্ব, তাহলে সরি হ্যাভ টু হচ্ছে সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব থাকলেই তাহলে হ্যাভ লিখো, তারপর নট যোগ করো, তাহলে হ্যাভেন্ট, তারপর উই আছে, শেষে উই নিয়ে বসিয়ে দিল, হ্যাভেন্ট উই, উত্তর শেষ। আচ্ছা, তারপর দেখো বাট তো বাদ বলছিলাম, বাট থাকলে বাদ। মোস্ট অফ আস ক্যান আছে, আবার হার্ডলিও আছে, তাহলে ক্যান বসাও আগে। আর নট বসানোর দরকার নেই, যেহেতু কি আছে, হার্ডলি আছে। মোস্ট অফ আস থাকলে আজ যেখানে পাইবা, এখানে সাবজেক্ট হচ্ছে উই লিখবা, ঠিক আছে? তারপর অ্যাকচুয়ালি বাদ, কমার আগে যা থাকবে এটাও বাদ। তারপর লাইফ ইজ নট বেড অফ রোসেস, মানে জীবন ফুসফুসের জন্য। ইজ আছে, তাহলে ইজ বসাও, নট বসানোর দরকার নাই, নট আছে। আর লাইফ মানে জীবন, তাহলে জীবন তো বস্তু নাকি? জীব, তাহলে জীব জীবন, লাইফ যেটা আছে এটা সরাসরি ইট, লাইফের পরিবর্তে ইট হয়।